জন্মদিবস পালন করলে শিরক হয়, মৃত্যু দিবস পালন করলে শিরক হয়, 26শে মার্চ পালন করলে শিরক হয়, 16 ডিসেম্বর পালন করলে শিরক হয়, 21শে ফেব্রুয়ারি পালন করলে শিরক হয়, কোন দিবস পালন করলে শিরক হয়, পহেলা বৈশাখ পালন করলে শিরক হয়। ওরে বাঙালি অজ্ঞ জাতি, পহেলা বৈশাখে তোকে ইলিশ মাছ কিনে গাছের নিচে যেতে হবে? আল্লাহ বিদ্যাও দেয়নি তোকে, বুদ্ধিও দেয়নি। আশ্চর্য বাঙালি। শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন। দেখলেন মদিনার লোকেরা 2 দিন খেলাধুলা করে। দেখলেন মদিনার লোকেরা 2 দিন খেলাধুলা করে। দেখলেন মদিনার লোকেরা 2 দিন খেলাধুলা করে। তিনি বলেন, এই শোনো, তোমাদের এই 2 দিন বাতিল, তোমাদের এই 2 দিন বাতিল, তোমাদের এই 2 দিন বাতিল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 দিন দিচ্ছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 দিন দিচ্ছি। আনন্দ ফুর্তির একদিন হলো ঈদুল আজহা, আনন্দ ফুর্তির একদিন হলো ঈদুল ফিতর। মনে থাকবে না? আনন্দ ফুর্তির একদিন হলো ঈদুল আজহা আর একদিন হলো ঈদুল ফিতর। খাওয়া বেশি খান, দৌড়াদৌড়ি করেন, ফুর্তি করেন, তাসবিহ তাহলিল করেন, হালাল যত কাজ আছে সবকিছু করেন, আজকে করেন আনন্দ ফুর্তির। নবী যদি বলতেন, এই মদিনার ছেলেরা শোনো, তোমাদের ছিল 2 দিন, আমি দিলাম 2 দিন। এই মদিনার ছেলেরা শোনো, তোমাদের ছিল 2 দিন, আমি দিলাম 2 দিন। 2 দিলে হয়েও 4, তাহলে এবার বাঙালি পেত 16 ডিসেম্বর 1-5, 26শে মার্চ 1-6, 21শে ফেব্রুয়ারি 1-7, বাপের জন্মদিবস 1-8, মায়ের জন্মদিবস 1-9, পহেলা বৈশাখ 1-10। এইভাবে করতে করতে সারা বছর চলে যেত, পড়া লাগতো না। সব দিন যখন ছুটিতে চলে যেত তখন আর পড়া লাগতো না। জাতি কত বড় অজ্ঞ! আশ্চর্য। আল্লাহর নবী বলেছেন, এর ফলে বিদ্যা উঠে যাবে, ওয়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। এই ছেলে তোমাকে বলছি, এই ছেলে তোমাকে বলছি, তুমি খুব সতেজ ব্রেনের ছেলে, মাস্টার ডিগ্রি পাস করে গ্রামের বাড়িতে গেছো। তোমাদের গ্রামে একটা হিন্দু সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা তৈরি করে ওখানে রেখেছে জিলাপি আর একটা কলা। এবার তুমি হাসছো আর বলছো, এত বোকা মানুষ গো। আচ্ছা, এই সরস্বতী, কালী, দুর্গা কি কলা খেতে পারে? হিন্দুরা কত বোকা! কি ব্যাপার, এখানে কলা জিলাপি রেখেছে। এই ছেলে তোমাকে বলছি, তুমি সাবধান থেকো। তুমি যে এখন স্কুলে এসে বলছো, এই ছেলেরা, এই মেয়েরা, আগামীকাল তোমরা ফুল নিয়ে আসবা, পায়ের জুতা খুলে দিয়ে বরকতের কবরে ফুল চড়াতে হবে। তোমার মাস্টার ডিগ্রিকে কবর দিতে এসেছি, তুমি মনে রেখো। তুমি বলো, সারা বাংলাদেশ কেন, সারা পৃথিবীর মানুষ যদি পায়ের জুতা খুলে দিয়ে এই বরকতের কবরে ফুল চড়ায়, তাহলে বরকতের 1 পয়সা লাভ হবে নাকি? যদি না হয় তুমি এই কাজ করলে কেন? তাহলে ওর সরস্বতী ভগবতীর কাছে কলা দেওয়া আর তোমার এই কবরে ফুল চড়ানো 2টা সমান নয় কি? তুমি মুসলিম, তুমি মুসলিম, তুমি চিররণবীর, তুমি মরণকে করো না ভয়। তোমার ইতস্ত বোধ করা দরকার ছিল, তোমার লজ্জা বোধ করা দরকার ছিল, তোমার বিদ্যেকে মূল্যায়ন করা দরকার ছিল। তুমি বেশি না পারলে তুমি ঘুরে দাঁড়াতে, ছি ছি, এ কাজ কেউ করে? এ বলে তুমি ঘুরে দাঁড়াও, বাঁচার পথ আছে। তুমি শিক্ষক হয়ে কাজ করো কি করে? সারা পৃথিবীর মানুষ যদি পায়ের জুতা খুলে দিয়ে ফুল চড়াই, বরকতের 1 পয়সা উপকার করতে পারবে না। যদি সেই দিন তুমি বলতে, এই ছেলেরা শোনো, তারা জীবন দিয়েছে, তারা রক্ত দিয়েছে, তোমরা একটু তার জন্য ক্ষমা চাও। তোমরা বলো, আল্লাহ এদেশের ভাষাকে টিকানোর জন্য বরকত জীবন দিয়েছে, তোমার দরবারে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। সে মানুষ, বরকত মানুষ, সালাম মানুষ, তার কোনো ভুল ত্রুটি থাকতে পারে। তোমাকে বলছি, দয়া করে তুমি তাকে ক্ষমা করো, দয়া করে তুমি তাকে ক্ষমা করো। এটা একটু বলতে পারেন না?